হ্যালো এভরিওয়ান। আমি যেই এক্সেলটা শেয়ার করেছিলাম আপনাদের প্রজেক্ট থিসিসের রুব্রিক্স হিসেবে, এটা হয়তো অনেকেরই মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি যদি টু দ্য পয়েন্ট বলি, আমার এই এক্সেল শিটে কী, কী আছে আমরা একটু দেখি। প্রথমে আছে স্টুডেন্ট আইডি, এরপরে স্টুডেন্ট নেম, এরপরে ফেজ 1, ফেজ 2, আবারও ফেজ 1, ফেজ 2। তো এখানে আসলে কী হচ্ছে? প্রথমে আমার সিএলও থাকতেছে, সিএলও 1, 2, 3, 4, 8 যেগুলো অ্যাপ্লিকেবল। এরপরে সাবডোমেন রয়েছে C2, C3। এরপরে এই সাবডোমেনগুলোর জাস্ট সিরিয়াল দেওয়া আছে। এই সাবডোমেইন, সিরিয়াল এবং সিলোটা আমরা কোত্থেকে পাচ্ছি? এটা পাচ্ছি এই যে আমাদের এই পিডিএফটা থেকে। আমাদের থিসিস প্রজেক্টের জন্য যে রুব্রিক্সটা আছে সেখানে যে সিএলও 1 এ কত পার্সেন্ট মার্কস থাকবে, সিএলও সাবডোমেইন কোনটা থাকবে এবং এটা সিরিয়াল কত হবে এবং এখানে কত পয়েন্ট থাকতেছে আল্টিমেটলি। ঠিক আছে? তো এখন ইন্টারনালের জন্য যদি আমরা দেখি, ইন্টারনালে বেসিক্যালি 60 মার্কস। তো এই 60 মার্কসকে আমি এই যে ফুল মার্কস যে ঘরটা আছে, এখান থেকে হাতের ডান দিকে গেলে প্রত্যেকটা সিএলও অনুযায়ী এই ফুল মার্কসগুলো ডিস্ট্রিবিউটেড করে দেওয়া আছে যে C2 সাবডোমেইনে হাইয়েস্ট 2 মার্কস থাকবে, C3-তে 3 মার্কস থাকবে, এভাবে C4-এ 2 মার্কস থাকবে, C5-এ 2 মার্কস থাকবে। তো যেহেতু ইন্টারনাল রিপোর্ট, এই ফেজ 1 এবং ফেজ 2 মিলে আমার টোটাল যে মার্কস, এই যে এখান থেকে শুরু করে কলাম সি থেকে শুরু করে কলাম ডাব্লিউ পর্যন্ত যে মার্কসগুলো দেওয়া আছে, যোগ করলে দেখবেন 60 হচ্ছে। এবং হাতের ডান দিকে যেই ফেজ 1 এবং ফেজ 2 রয়েছে, অর্থাৎ কলাম এক্স থেকে কলাম এ সি পর্যন্ত, এগুলো বেসিক্যালি ওয়েটেড মার্কস। ওয়েটেড মার্কস কি? আমাকে সব মিলায় তো 100 মার্কস করতে হবে। তো ইন্টারনাল রিপোর্টে যে 60 মার্কস আছে, এটাকে আমার ওয়েট ডাউন করে আমি কমায় আনতেছি যেন পরবর্তীতে আমার সব মিলায় 100 মার্কস হয়। তো এগুলো নিয়ে হচ্ছে খুব একটা চিন্তা করতে হবে আপনাদেরকে, কারণ এগুলো ফর্মুলা বসানো আছে এবং ফেজ 1 এবং ফেজ 2 এর মার্কসগুলো বসাইলেই, অর্থাৎ সি থেকে ডাব্লু কলামে মার্কসগুলো বসাইলেই এই বাকি মার্কসগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো এখন আমি কি করতে পারি? ফর এক্সাম্পল, আমার যদি কোনো স্টুডেন্ট, আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিয়েছিলাম যে আউট অফ 60 সে যদি 50 মার্কস পায়, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে এই 50 মার্কসকে এই যে প্রথমে ফেজ 1 এবং ফেজ 2 লেখা আছে এবং এখানে যে C2 থেকে শুরু করে C5 পর্যন্ত যে ডোমেইনগুলো, সাবডোমেইনগুলো দেওয়া আছে, এখানে আমি ডিস্ট্রিবিউট করব। ফর এক্সাম্পল, যেহেতু সে আউট অফ 60 50 পাচ্ছে, সো আমি এখানে ধরলাম তাকে C2 তে 2 আউট অফ 2 দিয়েছি। বাট C3 তে C3 তে টোটাল ছিল 3 মার্কস, বাট আমি সেখানে 2 দিয়েছি, 1 মার্ক কম দিয়েছি। একইভাবে 2.2 বা C5 এ আমি আউট অফ 2 থেকে 1 দিয়েছি, আউট অফ 3 2 দিয়েছি, আউট অফ 2 থেকে আমি 2 দিয়েছি। সো এভাবে আমি যদি আমার এই মার্কসগুলো যোগ করে আমার অ্যাকচুয়ালি 50 মার্কস আসে। তো সহজ কথা বলতে গেলে এটাই যে আপনি আউট অফ 60 থেকে কত মার্কস দিচ্ছেন, সেইটা এই সি থেকে ডাব্লিউ পর্যন্ত কলামে ব্রেকডাউন করে লিখতে হবে এবং টোটাল মার্কস ফুলটা উপরে দেওয়া আছে ফুল মার্কসের রোতে, এটা দেখে দেখে, ফর এক্সাম্পল এখানে হাইয়েস্ট দেওয়া আছে 3, সো আপনি এখানে তাকে 3 এর বেশি দিতে পারবেন না, এটাই। সো হাতের বাম দিকে থাকবে স্টুডেন্টের আইডি, যেখানে আমি আমার আইডিটা লিখেছি, এরপরে স্টুডেন্টের নেম, এরপরে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকবে। এটা গেল ইন্টারনাল রিপোর্টের জন্য। একইভাবে সুপারভাইজারের ক্ষেত্রেও সেম হিসাব, শুধু এখানে আউট অফ 60 না হয়, এখানে আউট অফ 100 হবে এবং এখানে টোটাল মার্কসটা আপনাকে কোথাও লিখতে হবে না, আপনি জাস্ট ব্রেকডাউন মার্কটা এই ঘরটাতে লিখে দিবেন একটু উপরের টোটাল মার্কসটা খেয়াল রেখে, এটাই। আর ঘরগুলো, এই ঘর এই পর্যন্ত প্রোটেক্টেড করা আছে, স্টুডেন্ট আইডি থেকে এই যে এক্সাম্পল পর্যন্ত প্রোটেক্টেড করা আছে যেন মডিফাই করা না যায়। সো আপনি এই কলাম থেকে, এই সেল থেকে শুরু করে লিখতে পারবেন। থ্যাংক ইউ। আর এটা বোঝার জন্য এই যে এটা অলরেডি দেখিয়েছি। তো এখান থেকে আপনি ধারণা নিতে পারেন যে কেন আসলে 1.1, কেন 1.2 এবং কেন সেটাতে 2% মার্ক করা হচ্ছে। থ্যাংক ইউ।